আমার ম্যাডাম খালেদা জিয়া যখন নাকি প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তাকে একবার আমেরিকাতে প্রশ্ন করা হলো, আপনার দেশের সবচাইতে কোন বিশ্ববিদ্যালয়তে নিরাপদ? এটা 1991 সালের কথা। উনি বলছেন, আমার দেশের সবচাইতে নিরাপদ হলো দুইটা বিশ্ববিদ্যালয়, একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবার ওরা গবেষণা করতে শুরু করলেন, এই দুই বিশ্ববিদ্যালয় কেন নিরাপদ বললেন? ম্যাডাম খালেদা জিয়া আমেরিকানদেরকে, সাংবাদিকরা এবার তন্ন তন্ন করে সেখানে অভিযান চালান। রাতে যখন অভিযান চালাতে আসলেন, অভিযানে দেখতে পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী আন্দোলনের কর্মীরা সব বেদারি করে অজর নয়নে কান্দে। আর সাংবাদিকরা আশ্চর্য হয়ে গেল, দিনের বেলায় যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ওই সমস্ত ইসলামী আন্দোলনের ছাত্র শিবিরের কর্মীরা রাতের বেলায় রাত্রে সব বেদারি করে মসজিদে কাঁদে। আল্লাহু আকবার। সেই পরিবেশের কারণে ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, দুই বিশ্ববিদ্যালয় ছিল সবচাইতে নিরাপদ। সেখানে কোরআনের সিলেবাস, ইসলামী আন্দোলনের কর্মী থাকার কারণে। যেরকম আল্লাহু আকবার। সুতরাং পুরো বাংলাদেশকে যদি নিরাপদ করতে চান, পুরো বাংলাদেশকে যদি চুরি মুক্ত করতে চান, পুরো বাংলাদেশকে যদি ডাকাতি মুক্ত করতে চান, পুরো বাংলাদেশকে যদি জানা মুক্ত করতে চান, পুরো বাংলাদেশকে যদি সন্ত্রাস মুক্ত করতে চায়, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোন সিলেবাস দিয়ে সম্ভব নয়। নয় নয়, ঠিক না? একমাত্র কোরআন দিয়ে সম্ভব সমগ্র বাংলাদেশকে চুরি মুক্ত করা। এই মাদ্রাসায় কোরআন আছে বলে চুরি নাই, এই মাদ্রাসায় কোরআন আছে বলে ডাকাতি নাই, এই মাদ্রাসায় কোরআন আছে বলে সন্ত্রাসী নাই, এই মাদ্রাসায় কোরআন আছে বলে এই মাদ্রাসার ছেলে মদ পান করে না, কোরআন আছে বলে এই মাদ্রাসার ছেলে জুয়া খেলে না, কোরআন আছে বলে এই মাদ্রাসার ছেলে মা বাবার মাথার উপর আক্রমণ করে না, কোরআন পড়ায় বলে এই মাদ্রাসার ছেলে বেয়াদব জন্ম নেয় না। কি থাকার কারণে? কোরআন থাকার কারণে। কি থাকার কারণে?